10 তারিখ পেরিয়েও বেতন নেই। কোচবিহার পৌরসভায় অস্থায়ী কর্মীদের ক্ষোভ, চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভের হুঁশিয়ারি। মাসের 10 তারিখ পেরিয়ে গেলেও এখনও বেতন না পাওয়ার অভিযোগে শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা। এদিন তারা পৌরসভায় জড়ো হয়ে চেয়ারম্যানের দপ্তরে গিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। অস্থায়ী কর্মীদের দাবি, প্রতি মাসে নির্ধারিত সময়ে বেতন পাওয়ার কথা থাকলেও এবার 10 তারিখ পেরিয়ে গেলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন জমা পড়েনি। ফলে সংসার চালানো, বাজার খরচ, সন্তানদের পড়াশোনা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। কর্মীদের অভিযোগ, বারবার বিষয়টি জানিয়েও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই তারা সরাসরি পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহার সঙ্গে দেখা করে দ্রুত বেতন প্রদানের দাবি জানান। পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দেন, আগামী 2 ঘন্টার মধ্যে যদি তাদের অ্যাকাউন্টে বেতনের টাকা জমা না পড়ে তাহলে তারা ফের পৌরসভায় এসে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবেন। ম্যাডাম, আজকে 10 তারিখ হয়ে গেল। আমাদের তো অল্প বেতন না, আমাদের না, টাকার টাকা তো আছে। বাছাই করতে গিয়ে বাছাই করলে ওনারা বাছাই করলে এটা তো আমার অর্ডার না। ওনারা বাছাই করতে এখানে আপনার কর্মচারী তো আপনাকে বলবো না বলেন কে কোথায় বাছাই করলো দেখলে হবে। আপনারা দুইজন বসে, ম্যাডাম বসে আছে, আপনি বসে আমরা কাজ করি, মাস গেলে মাসটা পাইলে হলো। আমাদের বেতন পাওয়া দেয়, সময় মতন বেতনটা পাই। আপনারা চেয়ারম্যানের সাথে দেখা করলেন? এই আমাদের মাইনাটা ঠিক মতন হচ্ছে না। আমরা ডেইলি ওয়েজে কাজ করি, কিন্তু মাইনাটা আমাদের হাফ হাফ করে দেয়। এটা অনেকদিন যাবত চলছে। তার মধ্যে কারো 7,000, সে হয়তো 3,500 পাচ্ছে, আবার পরে মাসের শেষে 3,500 পাচ্ছে। সেই মাইনাটা যদি ঠিক মতো না চলে তাহলে তো আমাদের সাধারণ কর্মীদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না। আমাদের পৌরসভা চেয়ারম্যানের দেখা নেই, কোনো কাউন্সিলর আসছে না, কোনো উচ্চ স্থান মানে উচ্চ পদে যারা আছে মানে পৌরসভা তাদের দেখাই যাচ্ছে না। গার্জিয়ানলেস পৌরসভা, এটা আপনারা লক্ষ্য করবেন যে পৌরসভাটা শুধু না, সমস্ত কোচবিহার শহরটা আপনি দেখেন না, অল্প বৃষ্টিতে রাস্তা জল জমে যাচ্ছে, ড্রেন উপচে পড়ছে জল, কোনো রকম মানে পরিষেবাটা কোনো ওয়ার্ড পাচ্ছে না। ঘুরে দেখেন আপনারা তো সাংবাদিক, ঘুরে দেখুন তাহলে এই অবস্থায় কোচবিহারের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা কতজন রয়েছেন? আমরা কতজন রয়েছি? 600 জন প্রায় রয়েছি। তার মধ্যে 60 বছর যারা হয়েছে তাদের কাটছাট করেছে, সেটা নিয়েও বিভ্রান্তি চলছে। যারা 60 বছর তাদেরকে একদিনে এক রাত্রে কি করেছে, তাদেরকে বাদ দিয়ে দিল। তারা নিজেরাও জানে না। তারা আজকে দীর্ঘ 30 বছর 25 বছর কেউ চাকরি করে আসছে, রাতারাতি বললো তোমাদের 60 বছর হয়েছে, বাদ দিয়ে দেওয়া হলো। তাদের তো কোনো রকম পেনশন নেই না, তাদের তো সময় দিতে হবে। বা 3 মাস আগে আমরা একটা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গেলেও 3 মাস টাইম দেয়, যে 3 মাসের মধ্যে ঘর ছাড়তে হবে। এইরকম 30-35 বছর যারা দিয়ে এসছে পৌরসভায়, তাদেরকে পর্যন্ত রাতারাতি কী করে 60 বছরে বাদ দিয়ে দিল। কিন্তু এর আগে যে চেয়ারম্যান ছিলেন স্যার রবি ঘোষ, তিনি কিন্তু 65 বছর করেছিলেন। তার যারা কর্মচারী তারা ওই 65 বছরটা ধরে আছে। মানে তাদের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়িয়েছে 60 বছরে, এটা তো তাদের মীমাংসা করতে হবে। এনারা মীমাংসা না করে, কেউ আসছে না, কেউ কথা দিচ্ছে না, তাদের দেখে কিছু বলছে না, যে একটা মানে কি বলবো, একটা মানে অনিশ্চয়তার মধ্যে পরিষেবার মানে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কি বললেন? এখন মোটামুটি আমরা মাইনের কথাটাই বললাম। তো অনেক বলার আছে, বলার তো অনেক কিছুই আছে। দেখি মাইনাটি কী করেন, 2 ঘন্টা পরে আবার আসবো। আমাদের 2 ঘন্টা। আমার নাম অলি নারায়ণ। মাইনা পাইনি, এই বিষয়টা কি রয়েছে? মানে আপনারা জানেন, ওই এইচডিও সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের যে 65-র উপরে যারা আছে, কিছু যদি মানে কাজ করে না কিন্তু বেতন পায়, এমন একটা নির্দেশ আসছিল, এইসব লোকদের চিহ্নিত করে বাদ দিতে হবে। তাই এই প্রক্রিয়াটাই চলছিল আর কি। প্রশাসনের নির্দেশে আমাদের ইও এবং এফও সাহেব সেটা করেছিলেন। সেই কারণের জন্য 2-3 দিন দেরি হয়েছে। এই নর্মালি তো হয়ে যায়, আমাদের কাছে পর্যাপ্ত টাকাও আছে, টাকার কোনো সমস্যা নেই, কিন্তু প্রক্রিয়াতে একটু হয়েছে। মানে ওয়ার্ডগুলো থেকে লেবাররা যে কাজ করছে তাদের রিপোর্টটা তো আসবে, রিপোর্টের জন্য আমরা একটা ফরম্যাট করেছিলাম, সেটা আসতে দেরি হয়েছে। আজকেও আসছে অনেক, এবং যাদের নাকি মানে এক্সক্লুড করা হয়েছে বা রাখা হয়েছে পেন্ডিং হিসাবে, তাদের কাগজ আজকেও আসে। এই কারণের জন্য একটু দেরি হয়েছে। কালকেই বিলে সই হয়ে গেছে, আশা করছি আজকে বলছি যে এই ঘটনাটা তো আজকে প্রায় 15-20 দিন আগে আপনাদের বেতন দেওয়ার একটা নির্দিষ্ট তারিখ আছে, যারা এই কাজটা করে সেই কর্মীদের কি কোনো গাফিলতি রয়েছে? না, কর্মীদের গাফিলতি না। ওই তো বললাম না আমি, আমাদের রিপোর্ট আসবে, ওয়ার্ডগুলো থেকে রিপোর্ট আসবে যে কোন লেবাররা কাজ করছে, কাদের বয়স 65 বা 65-র উপরে, 65-র নিচে কারা আছে,
এই সবগুলো দেখে নিতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরের রিপোর্ট পাঠিয়েছেন, সেগুলো সেকশনে গেছে, সেকশনাল হেডরা আবার দেখে নিয়েছেন যে তার বয়স পারমিট করে কিনা, তারা স্কিল কিনা, তাদের কাজে রাখা যাবে কিনা, সমস্ত দিক বিবেচনা বিবরণ করে তারা রিপোর্ট দিয়েছেন। তার উপর ভিত্তি করে তৈরি করতে গিয়ে একটু টাইম লেগেছে। কালকেই ওটা রেডি হয়েছে, আমি কালকে বাড়িতে থাকলেও আমি কালকে শুরু করে দিয়েছি। নির্দিষ্ট এই বিভাগে যারা কাজ করে তাদের কি কোনো গাফিলতি বা না ডিউটি না আছে? না 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 তারা তো করছে না, তারা করছে না, কারণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে তো টাইম লাগবে। তো না না পুরোটাই তো বলছে, টাকাটা তো পুরোটাই ঢুকে যাবে, টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, সমস্যার তো ব্যাপার নেই। এই মাসে কতজন কর্মী বিল মানে ইয়ে পাবে, টাকা বেতন পাবে, অস্থায়ী কর্মী? স্যার না বাদ বলেন না, ওটা তো আমার কাগজ আসছে না। হ্যাঁ 63 বার কতজন বাদ গেছে? 63 বাদ বলবো না, 63 আছে, অনেকে কাগজ পৌঁছায়নি সময় মতো, আজকেও কাগজ পৌঁছাবে, তারা যত হোল্ডে আছে, হোল্ড ওটা বাদ বলবেন না, হোল্ড। টোটাল 636 হোল্ড আছে, এই যে এখনও কাজ করছে, মানে এমন লোকের হোল্ড আছে সাগর দিদিবারে কাজ করছে, হোল্ডে আছে। কত টাকা মূল দরকার হয়? যেমন 12 নম্বর ওয়ার্ডে বলছি, 12 নম্বর ওয়ার্ডে 4জন 5জন লেবার, 5টাই হোল্ড আছে, কাগজ পৌঁছায়নি। কত টাকা দরকার হয়? টোটাল এবার উঠে গেল 26 লাখ সামথিং 15 দিনে। বলছি এই 63 জনের মধ্যে অ্যাবাভ 65 ইয়ার্স কতজন আছে?